কি গো, কি রে, আলু করছো, কি হবে গো? কি হবে মনে হয়? আলু আর মটর। আলু মটর কি সিদ্ধ করবো? হ্যাঁ, সিদ্ধ করে মানে এমনি মাখা মাখা করবো না ঘুগনি হবে? ঘুগনি হবে। আরে বাস, তো আমি কি দুটো আলু কুটে দেবো? তোমাকে কখন বলছি, তোমাকে বলে আলু ছাড়াইতে বলে দিয়ে আমার 4টা, এই যে 5টা আলু ছাড়ানো হয়ে গেল। তুমি বলছো কিন্তু তুমি তো করেই যাও, এবার আমি করে দেবো না কি, ওই জন্য তো আমি বসে আছি। হ্যাঁ, তুমি এই তো আমি ছিলা আনছি, জানি এটাতে ছাড়াবো ছালটা, হ্যাঁ, বুঝছো? আমাকে ছাড়িয়ে দেবো দুটো আলু? তোমাকে বলছি আধ ঘন্টা আগে। উফ, আচ্ছা লো, ছাড়িয়ে দিচ্ছি, এত কি বলার কি আছে? সবসময় দিচ্ছি বলে সব বলে তো সব এটা ছাল ছাড়ানো শেষ সব সময় হয়েই গেছে। সব সময় বলছি বরের উপরে কোনোদিন কথা বলবো নি, বরের নিচে থাকবো। ওটা আমার যে ঘরে ঢুকে আর এখান দিয়ে বাড়িতে। যে ঘরে বরের থেকে হুম, বউ বেশি কথা বলে, আচ্ছা, এটা সেই মেনে নিও। সেই ঘরে কোনোদিন শান্তি থাকেনি, বুঝে গেল? হ্যাঁ, আর যে ঘরে স্বামী অলস হয় সে ঘরে জীবনেও শান্তি হবে না। এটা কোনো কথা হলো? আমি কি বলছি, এই যে আবার পট করে কথা বললাম ঘুরে উপরে, আমি বলছি যে মুখের উপরে আমার আমি দূর থেকে আমার আমার কথার উপরে কথা বলনি। যে সংসারে বউয়ের মুখ বেশি, বর চুপচাপ থাকে, সেই সংসারে সে সংসারটা আলাদা। এটাও যেমন ঠিক কথা, আমি যেটা বলছি ওটাও ঠিক কথা। এর সঙ্গে পারা যাবে না। ঠিক আছে, দাও দুটো আলু দাও, কুটে দিয়ে দাও। দেখো তুমি বলছো, আর এইতে না ছাল ছেড়ে দিলো না, দেখো কি সুন্দর পাল্লা পাল্লা, দেখছো? মানে কি, মানে বটিতে যদিও মোটা হয়, আলু নষ্ট হয়, এতে কিন্তু একদম আলু আলু নষ্ট হয়নি কিন্তু। একবারে এইরকম করে বুড়ো আঙুল এখানে জাঁক দেবে আলুর নিচে, এরকম করে করে বারবার তুলে দেবে, তাহলে এতে আলু কিন্তু কম নষ্ট হয়, মানে জাস্ট পাতলা, একবারে আঁশের মতো পাতলা, দেখেছো? তাই না? হ্যাঁ, একবারে আঁশের মতো পাতলা কিন্তু একবারে ছালটা হয়। আর এতে কিন্তু খুব সুবিধা হয়, মানে বটিতে হাত কোনো সময় বসে যায়, কোনো সময় বেশি হয়ে যায়, আর এরকম করে করে দেখো ছাড়ানো হয়ে গেলো এরই মধ্যে। কথা বলতে বলতে 1 মিনিটও হয়নি, একটা আলু ছাড়ানো হয়ে গেল। আলু দিকে দেখো কেমন ছাড়াচ্ছি, এদিকে দেখো, দেখো পটাপট পটাপট। এইখানে বুড়ো আঙুল জাগ দেবে নিচে, আর এরম করে ছাড়িয়ে দেবে পটাপট, বেশিক্ষণ লাগেও নি। এবার তোমার যদি বেশি জাগ দাও, তো বেশি আলু ছাল, মানে আলু ছালের সঙ্গে বেশি উঠবে। আর যদি কম কম হালকা করে আঁশ পাতলা করে দাও, তাহলে অতটা বেশি আলু নষ্ট হবে না, তাই না? আর দেখো কথা বলতে বলতে পাপাগোচি এসে গেছে। আমরা যখনই এখানে ভিডিও করি, ঠিক পাপাগোচি আমাদের সামনে, ঠিক তার গাড়ি আছে, কতগুলো যে গাড়ি, যেখানে যাবো সেখানেই গাড়ি কিনতে হবে। এরকম করে করে কথা বলতে বলতে সব আলুগুলো ছাল ছাড়ানো হয়ে গেল। বাবা, বটিতে সাবধানে কাটো কিন্তু, ওই সবসময় বুড়া আঙুলে গড়ায় গিয়ে লেগে যায় বটিটা, সাবধানে করো, ধারালো বটি আছে। আজকে কটা আলু দেবো ঘুগনিতে? জানিনি, কটা আলু নিয়ে আসছো তুমি? গুনিনি আমি। ঘুগনি কটা আনছো? আর এই কাঁচা লঙ্কাগুলো কি ঘুগনিতে দেবো? আচ্ছা, আমাদের কিন্তু হ্যাঁ 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 ঝাল আছে বাবা। আমাদের কিন্তু শুকনো লঙ্কা আমরা তেমন খাই না, কিন্তু কাঁচা লঙ্কা আমরা প্রতিটা তরকারিতে খাই। কারণ শুকনো লঙ্কা, মানে শুকনো বলতে কি, মানে গুঁড়া লঙ্কাগুলো কিন্তু মানে পেটে গুলগুল করে, তো সেই জন্য কাঁচা লঙ্কা তরকারি আমরা সবসময় খাই। এবার মাংস হলে যদিও মানে কাঁচা লঙ্কা দেওয়া হয়, মাংসের ক্ষেত্রে হালকা গুঁড়ো লঙ্কা দিতেই হয়, নাহলে তরকারি কালার আসেনি। আর এই ঘুগনি ভিজিয়েছে, মটর ভিজিয়েছে, সন্ধ্যাবেলা ঘুগনি হবে, সেই জন্য প্রস্তুত চলছে। এটা কিন্তু ভিজিয়েছি, দেখো বন্ধুরা। বন্ধুরা, জল দিয়ে ধুয়ে নেবে আলুটাকে ভালো করে। মটরগুলোকে নিচে দিলে ভালো, কারণ মটর শক্ত তো, সিদ্ধ হতে দেরি সময় লাগে, দেরি হয়, সেই জন্য মটরগুলোকে নিচে দিয়ে দিচ্ছি। এর উপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আলুতে প্রচুর নোংরা থাকে। হ্যাঁ, আলুতে প্রচুর নোংরা থাকে, তো আলুর গায়ে লাল লাল থাকে, লাল লাল। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এবারে চলে গেল গ্যাস, প্রেসার কুকারের ভিতরে মটর আলু। এবারে ভালো করে খিলটা লাগিয়ে দিল, আর পাশে গ্যাসটা অন করে দিল।
এই যে গ্যাসে বসে গেছে প্রেসার কুকার বসে গেছে এখন। আচ্ছা কটা সিটি দেবো? 5টা সিটি দেবো? 4টা সিটি দেবো। আচ্ছা এটা তো গ্যাসে বসে গেছে। এবারে তার যে সরঞ্জামগুলো আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো এবার সব কুচিয়ে নিচ্ছে। মার কথা শুনে খেয়েছে, দেখো মার কথা শুনে পেঁয়াজ আনতে যাচ্ছে। এই যে পেঁয়াজ আছে এখানে, হ্যাঁ চলো মাকে দেবো চলো পেঁয়াজটা। বাবা দেখেছো তো মা, বাবা মার কথা শুনে পেঁয়াজটা এনে দিচ্ছে বলে মার কোলে ঢুকে গেছে আদর খেতে। বাবা মা একবার খায় বেটা একবার খায়। রসুন ছাড়িয়ে নিচ্ছে এক এক করে, রসুনটাকে জলে দিয়ে দিচ্ছে যাতে ভালো করে নরম হয়ে যায়। রসুনকে জলে ভিজিয়ে রাখলে ছাড়াতে সুবিধা হয়, নরম হয়, গায়ের ছালগুলো খুব সহজেই ছেড়ে যায়। এই যে রসুন ছাড়াচ্ছে আর এখন এই যে পরিষ্কার জলে আবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সবটাই দিয়ে দিল। আর এখন রসুনটা ছাড়িয়ে যাচ্ছে, জলে ভিজানো ছিল তবু অনেকটা নরম হয়েছে, তাই তো? তবু নরম হয়েছে অনেকটা। এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, এবার এগুলোকে কুচিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে কাজ করতে করতে ওদিকে সিটি পড়ে গেছে। ছেলেটাকে দেখো কেমন কতটা খুশি, বা আমার কাছে বসে বসে কেমন, পড়াশোনা কিছু নেই এখানে বসে আছে। আদাটাকেও কুচিয়ে নিচ্ছি, একে আবার ছিলে বাটতে হবে। আদাটা চুবি হয়ে গেছে মনে হয় না? এগুলো পুরনো আদা মনে হয়। না এগুলো নতুন আদা। নতুন আদা এই জন্য চুবি, বেশি চুবড়ি হয়নি সবে। কাঁচা লঙ্কাগুলোকে এমনি এরকম ভাগ করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে জাস্ট চিড়ে দিচ্ছ? সব সরঞ্জাম হয়ে গেল, যা যা নেওয়ার, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব হয়ে গেল নেওয়ার। এবার শিলটাকে, এটা হচ্ছে শিল আর পুঁতা বলে, আমরা পুঁতা বলি, এটাকে এবার ধুয়ে নিচ্ছে। শিল নোড়া, আচ্ছা। এটাকে ধুয়ে নিচ্ছে, এবারে আদা আর রসুনটা বাটা হবে। ও তো মশা মারছো, ও বাবা। ছেলের বগ মেশিন দেখো, বগ মেশিন। তোমার যদি মাটি কাটা দরকার হয় তো এই মেশিনটাকে নিয়ে যেতে পারো। দেখেছো তো কত বড় খাবো বল মেশিনের। এটা হচ্ছে আমার ছেলের বগ মেশিন, এই মাটি কাটতে দেখো দেখিয়ে দিচ্ছে। আবার বাটা হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছে আর এটাকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছে।
পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। পেঁয়াজটাকে হালকা করে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের- তাড়াতাড়ি। পেঁয়াজে লবণ দিলে তাড়াতাড়ি হবে ভাজাটা। হ্যাঁ, হ্যাঁ, এবার আদা আর রসুনকে যে পেস্ট করে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে কম দেব, কারণ আগে থেকে কাঁচা লঙ্কা দেওয়া আছে কিছু। হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে কষে নিতে হবে। হালকা জল দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ কষতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এই মশলা দিয়ে কিন্তু ভাত খেতে হেভি লাগে কিন্তু। খাবো জাস্ট এই মশলা আর গরম ভাত। আর মদ, জাস্ট এই মশলা, আমি তো মদ খাইনি। জাস্ট এই মশলা আর মদ। আমি তো মদ খাইনি, তুমি কি খাও? হ্যাঁ, কিরকম হ্যাঁ বললো দেখো। এই গছি, তুমি কি জানো? এইগুলোর জন্য বলছি বাচ্চার সামনে সে কথা বলতে না। সে কি বলে আমি খাই, সে কিছু বুঝে, সে বলে দিল আমি খাই। যত ইয়ার্কি বাচ্চার সামনে ইয়ার্কি একদম করা যাবে না, কারণ সে বাচ্চা এখন যা বলবো সবটাই তো মুখে মুখে সেও সেমটাই বলে দেয়। ওকে। প্রেসার কুকার থেকে মটর আলুকে নিয়ে নিচ্ছে জামে করে, আর এ পাশে মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আলু মটরটাকে এখানে দিয়ে দিচ্ছে, দিয়ে এবারে নাড়তে শুরু করেছি। এই মটর আলু কষা কিন্তু খেতে দারুণ লাগে মুড়ি দিয়ে, যা লাগে না খেতে, গায়ে গায়ে হবে পুরো একদম এরকম। আর কিচ্ছু না, জল ফল কিচ্ছু দিতে হবে না, জাস্ট এরকম নেড়ে 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 শুধু মানে মুড়ি আর এই মশলা, উফ যা লাগে না খেতে। এবার মাখানো হয়ে গেছে, মাখানো বলতে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। অলরেডি আমি এত একে কষেছি, মানে আলু আর গোটা নেই, আলু সব মাখানো হয়ে গেছে। আমার পথে রেগে পুরো খেপে গেছে। মুখ দেখেছো কেমন? এদিকে খুন্তি না নাড়লেও বলবে একটু খুন্তি নেড়ে দিতে পারো নি, বুঝে আছো? আবার এদিকে নেড়ে তোমার কাজটাই তো ওরকম, কাজের কথা বললে ঠিকঠাক কাজ করনি, আর করবনি তো করবনি, আর এমন করবো তো লোকের পছন্দ হবে না। জাস্ট মুখটা দেখো, একটা আলু গোটা রাখি, সব একবারে ঘন্ট কাটা হয়ে গেছে আলুগুলো। এই খুন্তি দিয়ে খুঁজে দিয়ে এমনি লাড়লেই হয়ে যাবে বেশ। এই তো কড়াতে হয়ে যাচ্ছে, জল দিয়ে দিচ্ছে। এবার এখানে যা যাবতীয় সব গুছিয়ে নিচ্ছে, এক এক করে পরিষ্কার করতে হবে সব জিনিসগুলো এখানে। অলরেডি কিন্তু ঘুগনি হয়ে গেছে, আর জামে করে নিয়ে এসে টেবিলে রেখে দিয়েছে। অলরেডি কিন্তু হয়ে গেছে ঘুগনি। কি বলতিছো? জাম তুলবো? বাবা কি গরম। বাবা কাছে ঘুগনি খাবো? হ্যাঁ ঘুগনি খাবো? ছোনো কচি বলো বাবা। ছেলে ঘুগনি খাবে বললো, সেই জন্য ছেলের জন্য একটু ঘুগনি দিয়ে দিই। গরম ঠান্ডা হলে খাবে একসঙ্গে, কাকু আর আমার ছেলে, মানে ভাই আর কচি। কচি তোমার জন্য ঘুগনি দিয়ে দিচ্ছি বাবা। হ্যাঁ তোমার জন্য ঘুগনি দিয়ে দিচ্ছি, তুমি খাবো তো? আচ্ছা হয়ে গেছে। কাজ পরে করো, ওদিকে খিদা পাইছে, ঘুগনি হয়ে গেছে। এবার তো মুড়ি শুধু খাই। এই দেখছি এত কষ্ট করে ঘুগনি বানালাম, কোথায় একটু আমি তো খুন্তি লাড়ছি তো। কষ্ট হয়েছে। কম করে দাও, দাও আর দুটো দাও, বেশ 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 আর দাও নি। কষ্ট হয়েছে। আর বানাইছি তো, খুন্তি লাড়ছি, তারপর আলু ছাল ছিঁড়ে মানে ছালি করে দিয়েছি। দাও একটু ঘুগনি দিয়ে দাও আমাকে, বাটিতে না, আমাকে পাতে এই থালায় ঘুগনি দাও। বাটিতে দিলে কম হয়ে যাবে। আমার বাটিতে আমার ঠিক বসায়নি, ঘুগনি একটু থালা ভর্তি করে হবে মুড়িতে,
বুঝেইছো তো ভালো মতো। তুমি তো এবারে ঘন্ট করে দিছো ঘুষিতে। আরে আলু দিতে আস্তে আস্তে সব আলু দিতে মাখা না, তুমি আলুটাও বেশি সিদ্ধ হয়েছে। হ্যাঁ সেজন্য কম লাড়তে হয়, তুমি যদি তাকে খুন্তি দিয়ে এইরকম করো তাহলে। আচ্ছা লো, এরকম তোমাকে আর ইঙ্গিত দেখাইতে হবে না, আর একটু ভালো করে মুড়ি ফাঁকা হয়ে আছে, একটু চারদিকে একটু দাও। মানে থালাটা পুরো ভর্তি করে দেবো নাকি? হ্যাঁ একটু মুড়ি দেখা যাবে একটু না। সেপাস একটু দাও আমাকে, দাও আমি কেমন লিখতে হয় দেখাচ্ছি তো, মুড়ি দেখা যাবে না এইভাবে। কেমন লিখতে হয় দেখাচ্ছি তো। এইভাবে তুলবো, এইখানেই সব ঘুগনি এইভাবে দিয়ে দেবো, এইভাবে তুলবো এইভাবে, তাহলে তো একটু ফাঁকাটা আর একটু মনে হবে না ঘুগনিটা আমার ঠিকঠাক আছে। আর লোক আরেকবার ব্যাস হয়ে গেছে কমপ্লিট। সস। আরে ছেলের জন্য এগরোল কিনে আনছিলাম তো, সেই জন্য সেই সসটা তো ছেলে আর খাবেনি, সেটা এবারে কি করবো, ফেলাবো কেন দোকানদারের সস, এই জন্য মুড়ি দিয়ে নিয়ে নিচ্ছি। দেখি তাকেও চেটে নিল। দেখি কেমন লাগছে, দেখি কষ্ট করে ঘুগনি করলাম। কিভাবে খাচ্ছে দেখো। আলু কিন্তু একটা গোটা নেই, জানি তো, সব আলু তুমি তো কিন্তু সব মাখানো। খুন্তি কুতা দিয়ে সব ঘন্ট করে দিছো। করলো না আমার লাগে এই খবর নাও। না 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 এই খবর নাও, না। এই খবর নাও। ভালো লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থেকো।